পাচ্ছি, যেভাবে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষ খুন করা, সুন্দরী মেয়েদের ধরে ধরে নিয়ে ধর্ষণ করা, এগুলো দেখে সহ্য করতে পারি না। আমি ভিডিওতে মাঝে মাঝে বলি, তা আমার মতো চিৎপুটির বলায় কি হবে? আপনারা যদি রাস্তায় না নামেন, লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করতে হবে। আর একটা কথা আমি না বলে পারছি না, আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন মন্ত্রী এবং কলকাতার মেয়র যে কথাটা বলেছে, সত্যি কথাটাই বলেছে। আমি তো শুনলাম, দেখলাম, বলছে যে আমরা এখন সংখ্যালঘু আছি, সারা ভারতে 17%, পশ্চিমবাংলায় 33%। আল্লাহর যদি দোয়া থাকে আগামীতে আমরাই হব সংখ্যাগুরু। ফিরহাদ হাকিম সাহেব বলছে আজকে আমরা আর সংখ্যালঘু থাকবো না, আমরাই সংখ্যাগুরু হব। তাহলে যেখানে সংখ্যাগুরু মুসলমান হয়, আর এইসব কবি গান, কীর্তন গান, রামায়ণ গান আর চলবে কিনা তা কিনা জানি, কে শুনবে? তো বন্ধ করে দেবে। তারপরে আজানের সময় সে বলবে, এই তোমার এই কবি গান বুঝো। আমরা বাংলাদেশে গান গাতে যাই, আজানের সময় এক ঠ্যান ঠেনে মেয়ে এসে কয়, এই বসায় গান বন্ধ করো, আমাকে আজান বাজান কইছে, গান বন্ধ করে দিয়ে বলদার মতো বসে রয়েছে। তা এখানে যে হবে না তা ভাবেন কি করে? এখনো আমি বলছি, মতুয়া, বৈষ্ণব, কালীভক্ত, কৃষ্ণভক্ত, রামভক্ত, হরিভক্ত এই বিভক্ত না হয়ে আপনারা সনাতনীরা ঐক্যবদ্ধ হন। সনাতনী হিন্দুরা ওই সমস্ত ভেদাভেদ ছেড়ে দেন, ও মতুয়া, ও ফতুয়া, ও বৈষ্ণব না, আপনারা সবাই জোরালো কণ্ঠ বলেন, আমরা সনাতনী, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা এক। আমাদের উপর অত্যাচার হলে, আমার বাংলাদেশে অত্যাচার হলে আমরা ছেড়ে কথা বলবো না। ঠিক বললাম না বেঠিক বললাম? আরে জোরে কও। আমি কি কোনো রাজনীতির কথা করছি? এগুলো কোনো রাজনীতির কথা না, একদম খাঁটি খাঁটি কথা, সেইটা বলতেছি। আমি খুশি হয়েছি আজকে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি থেকে শ্রদ্ধেয় সুভদ্রা নাগপুর থেকে এসে বনগাঁ বর্ডারে কয়েক হাজার মানুষ নিয়ে সেখানে কিন্তু প্রতিবাদ মিছিল বের করেছে। নাগপুর থেকে চলে আসছে পশ্চিমবাংলায় বর্ডারে, আর আমরা ঘরে ঘুমাই আছি। এই জন্যে যার যা আছে সেই শেখ মুজিবরের মতো বলতে হয়, যার যা আছে তাই নিয়ে বেরোয় যাও পথে। যদি মা বোনদের ইজ্জত রক্ষা করতে চাও, ওপার বাংলার থেকে যদি তাদের বাঁচাতে চাও, তাহলে এই সারা পৃথিবীর 118টা দেশে প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদের প্রতিধ্বনি যাতে রাষ্ট্রসংঘে পৌঁছে যায়। আমাকে দরকার নেই তোমাদের সাথে থাকা, আমরা ওপার বাংলায় 3 কোটি হিন্দু আছে, এপার বাংলায় যে হিন্দু আছে তাদের জন্য একটা আলাদা রাষ্ট্র করে আমাদের আলাদা রাষ্ট্র হোক, মুসলমানরা তাদের রাষ্ট্রে থাকুক, দিয়ে ভেদাল দিয়ে আমাদের দরকার নাই। আমরা হরে কৃষ্ণ কব, তোমরা আল্লাহু আকবার কয়ে বেড়াও। খারাপ কথা বললাম নাকি? কেন আমরা এসব শুনবো, এসব দেখবো কেন? পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে কোনো রাষ্ট্রে শান্তিতে নাই। যেখানে যেখানে মুসলমানরা সংখ্যালঘু সেখানেই তারা শান্তিতে আছে, বরং সেখানে গন্ডগোল নাই। এই ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়, মুসলমানরা থাকবে জামাই আদরে, কোনোদিনও তাদের উপর কিচ্ছু করা হবে না। হিন্দু ধর্ম এরকম মারামারি কাটাকাটি চাই না যে আমরা অমুক রে মারবো, অমুক রে, এইরকম না। আমরা হচ্ছে মুসলমান হিন্দু সবাই মিলে একসঙ্গে বসবাস করব। তুমি আজান দাও, আমরা কীর্তন গাবো, আমরা একসঙ্গে আনন্দ ফুর্তি করবো, এই তো আমাদের ছিল আগাগোড়া নাকি? হ্যাঁ, এই হাসিনা সরকার থাকার সময় তোমারে বেশি বায়না করে নিয়ে গেছে মুসলমানরা। আমি মমতাজের বাড়িতে গান করেছি, এখনো দেখেন সেই মমতাজ বসে বসে কাঁদতেছে, একটাও হিন্দু নাই, সব মেয়েরা গান শুনে কাঁদতেছে। মধুমেলা, খালি ইউটিউবে সার্চ করবেন মধুমেলা অসীম সরকার, দেখবেন কিভাবে চোখের জল মুছতেছে তারা। এই তো আমরা চাইছিলাম, কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আমরা ভুলে গিয়ে আমরা একটা মানবতাবাদী বিশ্বকে তৈরি করব, যে বিশ্বে যার যার ধর্ম সেই পালন করবে, কিন্তু মানুষের মধ্যে থাকবে একত্ববোধ, প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ে আমরা পৃথিবীতে বাস করব। কি দেখছি এগুলো, মনের মধ্যে এই জন্য ভারী কষ্ট।
আজকে পাগলি বলতেছিল তোর মুখটা কিরকম কষ্ট কষ্ট। আমি বললাম কষ্ট না, দেখো না আমি যখন পেটে ছিলাম আমার মায়ের পেটে সেই সময় পাগলি, সে গেল কোন জায়গা? এ পাগলি এখন পলাবেনি, হলো বরিশালের পাগলি, একদম ওই পা পর্যন্ত জ্বর ছিল। আমি তখন মায়ের পেটে, তখন আমার মারে আশীর্বাদ করেছিল তোর যে ছেলে হবে সে হরি কথা বলবে, ওই সেই পাগলি, বুঝতে পারছেন? ওই বেড়ায় ওইভাবে, সহজ পাগলি না কিন্তু। তাহলে আমরা সনাতনীরা সব এক হয়ে যান। আর আপনারা নোয়াপাড়ায় একটা বড় মিছিল বের করেন, এই প্রতিবাদ মিছিল ডেট করেন, আমি আসবো। অসীমদা কি করছে? অসীমদা মিছিল বের করেছিল এখানে? আচ্ছা দরকার নাই, মতুয়ারা বের করেন না, বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস দরকার নাই, মতুয়ার ব্যানার দিয়ে বের করেন আপনারা। কি অরাজনৈতিকভাবে বের করেন। আমি অরাজনৈতিকভাবে আসবো, আমি কোনো রাজনৈতিক এমএলএ হিসেবে আসবো না। আমি কি এই জায়গায় এমএলএ হিসেবে গান গাতে আইছি? আমি আপনাদের অসীম হিসেবে আইছি, এরকম চলে আসবো, অসুবিধাটা কি আছে? আমি কোনো রাজনৈতিক রং নিয়ে কথা বলছি না, কিন্তু কেউ যদি এটা চিন্তা করে তাহলে ভুল করবে। যাক, কারণ যে কয়জন মানুষ আজকে আমি পাইছি তাদের কানে তো কথা কয়টা পৌঁছে দিলাম না, সেই জন্যে কথা কয়টা বললাম না, কারণ পরিস্থিতি ভালো না। আজকে ফিরহাদ হাকিম সাহেবের বক্তব্য শুনে আরও আমার মাথাটা কেমন যেন হয়ে গেছে। এ কি কয় সংখ্যাগুরু হয়ে যাব আমরা, তার মানে কি? এ কথা কেন কবে? কেন্দ্রীয় সরকার কি করছে আমি তো তাই ভাবছি বসে বসে। কেন্দ্রীয় সরকার কি ঘুমিয়ে আছে, এগুলো দেখছে না? তাহলে কেন্দ্রীয় সরকারেরও তো উচিত, যখন সেই সময় আমাদের খান সেনারা আমাদের গুলি করে করে মেরেছিল, তখন তো এই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কত লক্ষ হিন্দু, 90 লক্ষর বেশি হবে তাই না, হিন্দুদের তো এদেশে নিয়ে আসছিল। আমার বিচারে এক্ষুনি বর্ডার খুলে দেওয়া উচিত এবং হিন্দুদের, সমস্ত হিন্দুদের এই দেশে নিয়ে আসা উচিত। দরকার হলে না আমরা ও দেশে রাখবো না, আমাদের হিন্দু ভারতবর্ষেই থাকবে, অসুবিধা কি আছে? কিন্তু আমি তো টিটপুটি না, আমার কথায় কি দাম? যারা আমাদের বড় বড় মন্ত্রী, যারা আমাদের বড় বড় এমপি হয়ে গেছে, তাদের সঙ্গে সবসময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়, তারা একটু জোরালোভাবে যদি সওয়াল করে, তাই না? কিন্তু আমাদের তাদের মুখে তো একটা জোরালো কথা শুনি না। এই জন্যই শুধু জগন্নাথদার মুখে শুনলাম আমি, খুব ভালো বলেছে উনি। আমরা চাই সমস্ত মানুষ এক হও তোমরা। বাবা আমি সবার পাও ধরে করছি, ভুলে যাও তোমরা মতুয়া বৈষ্ণব, এই কালী ভক্ত, রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, আমরা আলাদা, এটা ভাববা না, সবাই আমরা এক। হরি বল, হরি বল, হরি বল। ঠাকুরের নামে একটা ধ্বনি দেই, ধরো।